দেশ উপবার যে যেখান থেকে আমার এই আরবি ভাষা শেখার ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে জানাই আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। এই ভিডিওটি ওইসব ভাই ও বোনদের জন্য যারা আরব দেশগুলোতে একদমই নতুন এসেছেন অথবা আসার পরিকল্পনা করছেন, কারণ কাজের ক্ষেত্রে সবার আগে আরবি ভাষা শেখাটা খুবই গুরুত্বপূর্ণ। তাই খুব সহজে এবং খুব দ্রুত আরবি ভাষা শিখতে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করুন। তাহলে চলুন শুরু করা যাক আজকের ভিডিও। খেপসা অর্থাৎ বিরিয়ানি, আরবিতে হবে খেপসা, বাংলা অর্থ হবে বিরিয়ানি। রুজ অর্থাৎ ভাত, আরবিতে হবে রুজ, বাংলা অর্থ হবে ভাত। আদাস অর্থাৎ ডাল, আরবিতে হবে আদাস, বাংলা অর্থ হবে ডাল। তুফা অর্থাৎ আপেল, আরবিতে হবে তুফা, বাংলা অর্থ হবে আপেল। পর্তুগাল অর্থাৎ কমলা, আরবিতে হবে পর্তুগাল, বাংলা অর্থ হবে কমলা। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। খেপসা খেপসা অর্থাৎ বিরিয়ানি, রুজ অর্থাৎ ভাত, আদাস অর্থাৎ ডাল, তুফা অর্থাৎ আপেল, পর্তুগাল অর্থাৎ কমলা। আউয়াল অর্থাৎ প্রথমে, আরবিতে হবে আউয়াল, বাংলা অর্থ হবে প্রথমে। বাদেন অর্থাৎ পরে, আরবিতে হবে বাদেন, বাংলা অর্থ হবে পরে। নুম অর্থাৎ ঘুম, আরবিতে হবে নুম, বাংলা অর্থ হবে ঘুম। বেদ অর্থাৎ বাসা, আরবিতে হবে বেদ, বাংলা অর্থ হবে বাসা। সৌবি অর্থাৎ করা, আরবিতে হবে সৌবি, বাংলা অর্থ হবে করা। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। আউয়াল অর্থাৎ প্রথমে, বাদেন অর্থাৎ পরে, নুম অর্থাৎ ঘুম, বেদ অর্থাৎ বাসা, সৌবি অর্থাৎ করা। হাদা অর্থাৎ এই, আরবিতে হবে হাদা, অর্থাৎ কেমন, আরবিতে হবে কেইফ, বাংলা অর্থ হবে কেমন। আনা অর্থাৎ আমার, আরবিতে হবে আনা, বাংলা অর্থ হবে আমার। মাফি ফুলুস অর্থাৎ টাকা নেই, আরবিতে হবে মাফি ফুলুস, বাংলা অর্থ হবে টাকা নেই। সওয়া সওয়া অর্থাৎ সাথে, আরবিতে হবে সওয়া সওয়া, বাংলা অর্থ হবে সাথে। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। হাদা অর্থাৎ এই, কেইফ অর্থাৎ কেমন, আনা অর্থাৎ আমার, মাফি ফুলুস অর্থাৎ টাকা নেই, সওয়া সওয়া অর্থাৎ সাথে। বাররা অর্থাৎ বাহিরে, আরবিতে হবে বাররা, বাংলা অর্থ হবে বাহিরে। মাতর অর্থাৎ বৃষ্টি, আরবিতে হবে মাতর, বাংলা অর্থ হবে বৃষ্টি। হুরমা অর্থাৎ মহিলা, আরবিতে হবে হুরমা, বাংলা অর্থ হবে মহিলা। জেন অর্থাৎ ভালো, আরবিতে হবে জেন, বাংলা অর্থ হবে ভালো। মোজেন অর্থাৎ ভালো, মোজেন অর্থাৎ খারাপ, আরবিতে হবে মোজেন, বাংলা অর্থ হবে খারাপ। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। বাররা অর্থাৎ বাহিরে, মাতর অর্থাৎ বৃষ্টি, হুরমা অর্থাৎ মহিলা, জেন অর্থাৎ ভালো, মোজেন অর্থাৎ খারাপ। মালুম অর্থাৎ জানা, আরবিতে হবে মালুম, বাংলা অর্থ হবে জানা। লেশ অর্থাৎ কেন, আরবিতে হবে লেশ, বাংলা অর্থ হবে কেন। গিরগির অর্থাৎ বকবক করা, আরবিতে হবে গিরগির, বাংলা অর্থ হবে বকবক করা। আলিয়ম অর্থাৎ আজ, আরবিতে হবে আলিয়ম, বাংলা অর্থ হবে আজ। মাফিরো অর্থাৎ যাব না, আরবিতে হবে মাফিরো, বাংলা অর্থ হবে যাব না। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। মালুম অর্থাৎ জানা, লেশ অর্থাৎ কেন, গিরগির অর্থাৎ বকবক করা, আলিয়ম অর্থাৎ আজ, মাফিরো। গিদ্দাম অর্থাৎ সামনে, আরবিতে হবে গিদ্দাম, বাংলা অর্থ হবে সামনে। বাইদ অর্থাৎ দূরে, আরবিতে হবে বাইদ, বাংলা অর্থ হবে দূরে। মাফি অর্থাৎ নাই, আরবিতে হবে মাফি, বাংলা অর্থ হবে নাই অথবা নেই। শগল অর্থাৎ কাজ, আরবিতে হবে শগল, বাংলা অর্থ হবে কাজ। ফুলুস অর্থাৎ টাকা, আরবিতে হবে ফুলুস, বাংলা অর্থ হবে টাকা। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। গিদ্দাম অর্থাৎ সামনে, বাইদ অর্থাৎ দূরে, মাফি অর্থাৎ নাই, শগল অর্থাৎ কাজ, ফুলুস অর্থাৎ টাকা। মারিদ অর্থাৎ অসুস্থ, আরবিতে হবে মারিদ, বাংলা অর্থ হবে অসুস্থ। ফি অর্থাৎ আছে, আরবিতে হবে ফি, বাংলা অর্থ হবে আছে। রাজ রাজ অর্থাৎ মাথা,
আরবিতে হবে রাজ, বাংলা অর্থ হবে মাথা। আউয়ার অর্থাৎ ব্যথা, আরবিতে হবে আউয়ার, বাংলা অর্থ হবে ব্যথা। শোয়াইয়া অর্থাৎ একটু, আরবিতে হবে শোয়াইয়া, বাংলা অর্থ হবে একটু। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। মারিদ অর্থাৎ অসুস্থ, ফি অর্থাৎ আছে, রাজ অর্থাৎ মাথা, আউয়ার অর্থাৎ ব্যথা, শোয়াইয়া অর্থাৎ একটু। গুজ অর্থাৎ কাটা, আরবিতে হবে গুজ, বাংলা অর্থ হবে কাটা। রো অর্থাৎ যাওয়া, আরবিতে হবে রো, বাংলা অর্থ হবে যাওয়া। মুস্তাসফা অর্থাৎ হাসপাতাল, আরবিতে হবে মুস্তাসফা, বাংলা অর্থ হবে হাসপাতাল। ওয়াজেদ অর্থাৎ খুব, আরবিতে হবে ওয়াজেদ, বাংলা অর্থ হবে খুব। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। গুজ অর্থাৎ কাটা, রো অর্থাৎ যাওয়া, হাল্লাক অর্থাৎ সেলুন, মুস্তাসফা অর্থাৎ হাসপাতাল, ওয়াজেদ অর্থাৎ খুব। সৌবি অর্থাৎ করা, আরবিতে হবে সৌবি, বাংলা অর্থ হবে করা। শগল অর্থাৎ কাজ, আরবিতে হবে শগল, বাংলা অর্থ হবে কাজ। আনা অর্থাৎ আমার, আরবিতে হবে আনা, বাংলা অর্থ হবে আমার। এবি অর্থাৎ চাই, আরবিতে হবে এবি, বাংলা অর্থ হবে চাই। শার অর্থাৎ চুল, আরবিতে হবে শার, বাংলা অর্থ হবে চুল। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। সৌবি অর্থাৎ করা, শগল অর্থাৎ কাজ, আনা অর্থাৎ আমার, এবি অর্থাৎ চাই, শার অর্থাৎ চুল। কালাম অর্থাৎ কথা বলা, আরবিতে হবে কালাম, বাংলা অর্থ হবে কথা বলা, কথা বলা। মুমনু অর্থাৎ নিষেধ, আরবিতে হবে মুমনু, বাংলা অর্থ হবে নিষেধ। মক্তব অর্থাৎ অফিস, আরবিতে হবে মক্তব, বাংলা অর্থ হবে অফিস। লাজিম অর্থাৎ অবশ্যই, আরবিতে হবে লাজিম, বাংলা অর্থ হবে অবশ্যই। হিনি অর্থাৎ এখানে, আরবিতে হবে হিনি, বাংলা অর্থ হবে এখানে। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। কালাম অর্থাৎ কথা বলা, মুমনু অর্থাৎ নিষেধ, মক্তব অর্থাৎ অফিস, লাজিম অর্থাৎ অবশ্যই, হিনি অর্থাৎ এখানে। শব্দগুলো প্রথম থেকে শেষ পর্যন্ত আরেকবার করে শিখে নিন। খেপসা অর্থাৎ বিরিয়ানি, রোজ অর্থাৎ ভাত, আদাস অর্থাৎ ডাল, তুফা অর্থাৎ আপেল, পর্তুগাল অর্থাৎ কমলা। আউয়াল অর্থাৎ প্রথমে, বাদিন অর্থাৎ পরে, নুম অর্থাৎ ঘুম, বেত অর্থাৎ বাসা, সৌবি অর্থাৎ করা। হাদা অর্থাৎ এই, কেইফ অর্থাৎ কেমন, আনা অর্থাৎ আমার, মাফি ফুলুস অর্থাৎ টাকা নেই, সাওয়া সাওয়া অর্থাৎ সাথে। বাররা অর্থাৎ বাহিরে, মাতার অর্থাৎ বৃষ্টি, হুরমা অর্থাৎ মহিলা, জেইন অর্থাৎ ভালো, মোজেন অর্থাৎ খারাপ। মালুম অর্থাৎ জানা, লেইশ অর্থাৎ কেন, গিরগির অর্থাৎ বকবক করা, লিওম অর্থাৎ আজ, মাফিরো অর্থাৎ যাব না। গিদ্দাম অর্থাৎ সামনে, বাইদ অর্থাৎ দূরে, মাফি অর্থাৎ নাই, শগল অর্থাৎ কাজ, ফুলুস অর্থাৎ টাকা। মারিদ অর্থাৎ অসুস্থ, ফি অর্থাৎ আছে, রাজ অর্থাৎ মাথা, আউয়ার অর্থাৎ ব্যথা, শোয়া অর্থাৎ একটু। গুজ অর্থাৎ কাটা, রো অর্থাৎ যাওয়া, হাল্লাক অর্থাৎ সেলুন, মুস্তাসফা অর্থাৎ হাসপাতাল, ওয়াজেদ অর্থাৎ খুব। সৌবি অর্থাৎ করা, শগল অর্থাৎ কাজ, আনা অর্থাৎ আমার, এবি অর্থাৎ চাই, শার অর্থাৎ চুল। কালাম অর্থাৎ কথা বলা, মুমনু অর্থাৎ নিষেধ, মক্তব অর্থাৎ অফিস, লাজিম অর্থাৎ অবশ্যই, হিনি অর্থাৎ এখানে। আজকের এই ভিডিও এখানেই শেষ করছি। আগামীতে আপনাদের সামনে আবার হাজির হব আরেকটি আরবি ভাষা শেখার একদমই নতুন ভিডিও নিয়ে। সে পর্যন্ত আপনারা সবাই সুস্থ থাকবেন এবং ভালো থাকবেন।
ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর আপনি যদি একদমই নতুন হয়ে থাকেন আমার চ্যানেলে তাহলে সাবস্ক্রাইব করুন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে